ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। তোমাদের সকলকে স্বাগত জানাই সায়েন্স গ্রুপ কোচিংয়ে। প্রতিবারের মতো এবারও তোমাদের সামনে নিয়ে এসেছি এক নতুন ভিডিও, উৎপাদকের বিশ্লেষণের পার্ট 5। এই 5-এ আমরা করব কোষে দেখি 8.5-এর সমাধান করব। এই পার্টে তোমাদের 10টা অঙ্ক করাবো আমরা 8.5-এর। এই 10টা অঙ্ক তোমাদের খুব গুরুত্বপূর্ণ এবং এগুলোর মধ্যে থেকে এক্সামে আসবে। এর আগে তোমরা করেছো পার্ট 1, অর্থাৎ কোষে দেখি 8.1, 8.2, 8.3, 8.4। আজকে হবে তোমাদের 8.5। এই 8.5-এর প্রত্যেকটা অঙ্ক, বিশেষ করে প্রথম 10টা অঙ্ক তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালো করে করবে এবং আজকে প্রত্যেকটা অঙ্কের একটু সময় লাগবে এবং অঙ্কগুলো একটু বড় সাইজের অঙ্ক, একটু টাফ ক্যালকুলেশন। সেটা তোমরা ভালোভাবে দেখবে, বুঝবে এবং আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো তোমাদের সামনে প্রথম অঙ্ক যেটা আছে দেখো, a + b² - 5a - 5b + 6। কি করতে হবে? আমরা কি করতে পারি দেখো, সমান লিখবো a + b² যা আছে তাই থাকবে, -5 কমন নেব, তাহলে এখানে হলো a + b + 6 হয়েছে। এবার দেখো, এর আগে আমরা কি করেছি, মিডল টার্ম ফ্যাক্টর ভেঙেছি, তারপর কিছু ফর্মুলা ব্যবহার করেছি, যেমন a² - b² সমান a + b × a - b, a + b হোল কিউব সমান a + b হোল কিউব সমান a³ + b³ + রাইসে b × a + b। তারপর কি করেছি, a³ + b³ a + b × a² - ab + b²। এখানে দেখো মিডল টার্ম ফ্যাক্টর কি যাবে? দেখো তো এখানে কত আছে, 6। 6 মানে কি? 6 মানে 3 × 2। তাহলে 3 আর 2 এর মধ্যে এমন কিছু করতে হবে যাতে আমরা -5ab পাই। তাহলে কি করতে হবে দেখো, a + b² - 3 of a + b - 2 a + b + 6, অর্থাৎ -5 a × a + b কে আমরা ভেঙেছি -3a + b 3 × a + b - 2 × a + b, অর্থাৎ এইটুকু অংশকে আমরা যোগ করলে -5 of ab পাবো। -5 of ab কে আমরা ভেঙেছি -3a + b - 2 of a + b। তাহলে কি হচ্ছে, এই প্রথম দুটো থেকে রাশি থেকে আমরা কি কমন পাচ্ছি, a + b। তাহলে কি পড়ে থাকলো এখানে, a + b -3। তারপর আমরা -2 কমন নিব, এই দুটো থেকে -2 কমন নিব, তাহলে কি পড়ে থাকবে, a + b -3। দেখো a + b -3, a + b -3 এই দুটো কমন চলে যাবে, তাহলে হবে a + b -3। বাকি কি পড়ে থাকলো, a + b -2। দেখো তো আর যাবে কি, আর ভাঙা যাবে? আর ভাঙা যাবে না। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে, মিডল টার্ম ফ্যাক্টর যেভাবে ভাঙে আমরা ঠিক সেভাবে ভেঙেছি। তাহলে আমরা কি পেয়েছি, 6 কে ভেঙে পেয়েছি 3 × 2। তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে, 5। 3 আর 2 এর মধ্যে কি করলে 5 আসবে, 3 আর 2 যোগ করলে 5। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, 5 of a + b, এটা তাহলে এইভাবে ভাঙা যায়, 3ab 2a + b 3a + b + 2a + b, তাহলে 5a + b হলো। তাহলে মাইনাস আছে, তাহলে সামনে মাইনাস বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাড়াতাড়ি কপি করে নাও, আমরা পরের অঙ্কতে চলে যাব। দেখো 2 নম্বরটা কি আছে, x + 1 × x + 2 × 3x - 1 × 3x - 4 + 12। একটু টুইস্ট আছে অঙ্কটা, কি করব দেখো, কি করতে হবে, একটু এলোমেলোভাবে দেওয়া আছে, এটাকে সাজাতে হবে।
দেখো কি করছি, x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1, x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 4 প্লাস 12। জাস্ট x প্লাস 1 এর পাশে 3x মাইনাস 1 আনলাম, আর x প্লাস 2 এর পাশে 3x মাইনাস 4 আনলাম। তাহলে কি হচ্ছে, এই দুটো গুণ করলে কি পাবো? তোমরা সবাই নিজে নিজে গুণ করো। এই দুটো রাশি গুণ করলে কি পাবো? 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 8 প্লাস 12। এটা আমি একেবারে গুণ করে দিয়েছি, তোমরা খাতায় গুণ করতে পারো পাশে। যেমন এটা গুণ করলে কত হবে, x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 4 সমান 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x মাইনাস 8। তাহলে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এটা হচ্ছে, তোমরা ঠিক আগের রাশিটা গুণ করতে পারো, x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1, এটাকে তোমরা একইভাবে গুণ করতে পারো। এই দুটো গুণ করে এটা হলো, এই দুটো রাশি গুণ করে এটা হলো। এবার দেখো কি করছি, ধরি 3x স্কয়ার প্লাস 2x সমান p। রাশিটা অনেক বড় বলে ছোট করে প্রথমে সলভ করে নেব, তারপরে মান বসাবো। সেজন্য আমরা ধরলাম 3x স্কয়ার প্লাস 2x সমান p। তাহলে কি হলো, এটাকে যদি আমরা p ধরি তাহলে কি দাঁড়ালো, p মাইনাস 1 ইন্টু p মাইনাস 8 প্লাস 12। তাহলে এটাকে ভাঙলে কি হবে, p স্কয়ার মাইনাস 9p প্লাস 8 প্লাস 12। তাহলে সমান কত হচ্ছে, p স্কয়ার মাইনাস 9p প্লাস 20। দেখো তো, p স্কয়ার মাইনাস 9p প্লাস 20 এটা কি ভাঙা যাবে মিডল টার্ম ফ্যাক্টরে? আমি বলছি যাবে। কেন? 20 আছে, 20 মানে কত, 20 মানে 4 ইন্টু 5, 4 5 20। তাহলে 4 5 20 হলে 4 প্লাস 5 তাহলে সমান 9 হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি p স্কয়ার মাইনাস 4p মাইনাস 5p প্লাস 20, বা p কমন নিলে p মাইনাস 4 মাইনাস 5 কমন নিলে p মাইনাস 4। তাহলে p মাইনাস 4 ইন্টু p মাইনাস 5, এটা হলো। আচ্ছা, পরের লাইনে আমরা যাচ্ছি। তাহলে এখানে কি আছে, p স্কয়ার মাইনাস 4p মাইনাস 5p প্লাস 20। তাহলে এটা কি কমন যাবে, p কমন যাবে। তাহলে p মাইনাস 4, এখানে মাইনাস 5p প্লাস 20, তাহলে মাইনাস 5 যদি কমন নিই তাহলে p মাইনাস 4। তাহলে p মাইনাস 4 ইন্টু p মাইনাস 5। এবার p সমান কত ধরেছি, p সমান 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4, 3x স্কয়ার প্লাস 2x। p সমান কত, 3x স্কয়ার প্লাস 2x। তাহলে p মাইনাস 4 সমান হচ্ছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4, আর এটা পরের রাশিটা 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 5। আচ্ছা, এটা কি ভাঙা যাবে? দেখো কোনটা ভাঙা যাবে, এই রাশিটা ভাঙা যাবে। 5, দেখো কত আছে, 5 ইন্টু 3 মানে 15, 15 মানে কত হচ্ছে, 5 মানে 3 প্লাস 2, 5 মানে
তাহলে 5 দিয়ে হবে? 5 দিয়ে তো হবে না। দেখো 3 ইন্টু 5 তাহলে হচ্ছে 15। 3 ইন্টু 5 15, তাহলে আগে মাইনাস আছে, তাহলে আমাদের কিছু, তাহলে 15 মানে 5 ইন্টু 3, 3 ইন্টু 5 15 হলো। 15 কে কিভাবে ভাঙা যায়? 5 ইন্টু 3 15, আগে মাইনাস আছে, তাহলে 3 আর 5 এর মধ্যে মাইনাস করে আমরা 2 পাবো। 3 ইন্টু 5 সমান 15, 15 মানে 5 ইন্টু 3, আমরা মিডল টার্ম ফ্যাক্টর ভাঙছি, তাহলে 5 ইন্টু 3 কে মধ্যে যে সম্পর্ক কি করতে হবে? যেহেতু 5 এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস করতে হবে, তাহলে 5 মাইনাস 3 তাহলে 2 পাবো। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এটা যা আছে রাখলাম, এটাকে লিখলাম প্লাস 5x মাইনাস 3x, প্লাস 5x মাইনাস 3x তাহলে প্লাস 2x। আচ্ছা, আশা করি সবাই বুঝেছো। প্লাস 5x মাইনাস 3x সমান প্লাস 2x, তাহলে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4। এখানে কি কমন যাবে? প্রথম দুটো রাশি থেকে 3x কমন, x মাইনাস 1 প্লাস 5x মাইনাস 1। তাহলে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4 ইন্টু x মাইনাস 1 3x প্লাস 5। এটা কি করে ভাঙা যাবে? দেখো তো, যদি ভাঙা যায় তাহলে আরো ভাঙতে হবে, না হলে এটাই অ্যান্সার। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। আমরা পরের অঙ্কতে চলে যাব, তোমরা তাড়াতাড়ি কপি করে নাও। দেখো 3 অঙ্কটা একেবারে একই রকম অঙ্ক, x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 8, একই রকম অঙ্ক। দেখো কি করছে, একেবারে দুইয়ের অঙ্কটার মতো। প্রথমে এই টার্মটাকে আমরা ভেঙে দেবো। এটা কি আকারে আছে? এক্স স্কোয়ার মাইনাস 1 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে, তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 এক্স প্লাস 2 মাইনাস 8। এবার আমরা এটাকে ভাঙবো, প্রথম দুটো রাশিকে গুণ করব, তাহলে কি দাঁড়ালো? এক্স স্কোয়ার প্লাস এক্স, তারপরে দুটো রাশিকে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 মাইনাস 8। প্রথম রাশি দুটোকে গুণ করলাম এক্স স্কোয়ার প্লাস এক্স, পরের রাশি দুটোকে গুণ করে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 মাইনাস 8। আচ্ছা, এটা ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান পি, তাহলে কি দাঁড়ালো? পি ইন্টু পি মাইনাস 2 মাইনাস 8 সমান পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস 8। আচ্ছা, এটা মিডল টার্ম ফ্যাক্টর যাবে? দেখো তো, যাবে তো। 8 আছে, 8 মানে কি 4 ইন্টু 2, 8 এর আগে মাইনাস আছে, তাহলে এই দুটোর মধ্যে মাইনাস করে 2p আনতে হবে। তাহলে কত হবে? পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2p মাইনাস 8 মাইনাস 4p প্লাস 2p, তাহলে কত হলো? মাইনাস 2p। যেহেতু বড়টার আগে মাইনাস আছে তাহলে মাইনাস, যোগ করলে কত হবে? মাইনাস 2p। তাহলে p কমন, p মাইনাস 4 প্লাস 2 p মাইনাস 4। দেখো বুঝতে পারলে কিনা? বুঝেছো? তাহলে এটা হবে p মাইনাস 4 ইন্টু p প্লাস 2। চলো পরের লাইনে চলে যাই।
তাহলে পি কত ধরেছি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2। দেখো তো এটাকে ভাঙতে পারো কি, ভাঙা যাবে? মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙা যাবে? আর কোনো ভাঙার সুযোগ নেই, আর কোনো ভাঙার সুযোগ নেই। এটা 4 আছে, 4 2 ইন্টু 2, তাহলে 2 থেকে 2 মাইনাস করে এক্স আসবে কি, আসবে না? আচ্ছা এটা যাবে 2 1, তাহলে 2, তাহলে 2 আর 1 এর মধ্যে আগে প্লাস আছে, প্লাস করে এক্স আসবে কি, আসবে না? তাহলে এটা অ্যান্সার। তাড়াতাড়ি কপি করে নাও, আমরা 4 অঙ্কে চলে যাব। দেখো 4 অঙ্কটা 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 15 এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। কী করবো? দেখতে কিন্তু বড় অঙ্কটা, কিন্তু খুব একটা কঠিন নয়। দেখো কী করছি, মাইনাস 50, দেখো এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এটা কি আকারে লেখা যায়? এটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এ টু দি পাওয়ার 4 মানে কি, এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান বি টু দি পাওয়ার 4। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ কোনটা, স্কোয়ারটা এ আর বি স্কোয়ারটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্লাস 8 এ স্কোয়ার মানে বি স্কোয়ারের হোল স্কোয়ার। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়। আচ্ছা দেখো কি আছে, পরের লাইনটা দেখো কি লিখছি, দেখো এখানে কি করলাম, এখানে কত আছে দেখো সেকেন্ড লাইনে 15 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এই রাশিটা মাইনাস 15 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে 15কে আমরা লিখেছি মাইনাস 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ মাইনাস 8 মাইনাস 7 দিয়ে হলো মাইনাস 15। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই রাশিটা কতটা আছে, 15, 15টা মাইনাস 15টা মাইনাস 15টা, তাহলে মাইনাস 15টাকে আমরা ভেঙেছি মাইনাস 7টা মাইনাস 8টা, তাহলে মাইনাস 7 মাইনাস 8 প্লাস করলে কত হয়, মাইনাস 15। তাহলে এই রাশিটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, এই যে দাগ দিয়েছি, এই দাগটা হচ্ছে সমান, অর্থাৎ মাইনাস 15 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা ভেঙেছি মাইনাস 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন প্লাস মাইনাস 8 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এই যে রাশিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই রাশিটা এখানে কত আছে, মাইনাস 15, মাইনাস 15টাকে আমরা ভেঙেছি মাইনাস 7টা আর মাইনাস 8টা। এবার দেখো এই দুটো রাশি থেকে কি হয়, এই দুটো রাশি থেকে 7 স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি কমন নিই কি পড়ে থাকবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এই দুটো রাশি থেকে দেখো, এই দুটো রাশি থেকে কি কমন নিলাম? 7 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এখানে কি পড়ে থাকবে? একটা স্কোয়ার প্লাস b স্কোয়ার পড়ে থাকবে, মাইনাস এখানে 7 স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তারপরে দেখো কি কমন নেব, এবার এই দুটো রাশি থেকে কি কমন নেব? প্লাস, আচ্ছা মাইনাস 8 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে? 8 a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এটা পড়ে থাকলো এই রাশিটা, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো, মাইনাস কমন নিয়েছি, এখানে আছে প্লাস 8 a স্কোয়ার মানে b স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে a স্কোয়ার মানে b স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এখানে একটা স্কোয়ার মানে b স্কোয়ার পড়ে থাকবে। বোঝা গেছে? প্রথম রাশিতে কমন নিলাম 7 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কি পড়ে থাকলো এখানে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 7, এটা কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মাইনাস 8 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকলো? a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তারপর কি হলো? প্লাস মাইনাসে মাইনাস হলো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো a স্কোয়ার মাইনাস একটা b স্কোয়ার। তাহলে দেখো কি হচ্ছে, আচ্ছা পরের লাইনে চলে যাই। তাহলে কি পড়ে থাকলো? 7 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে কি যাচ্ছে দেখো? a স্কোয়ার হলো b স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস b স্কোয়ার, তারপর কি আছে? 8 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, কি পড়ে থাকলো? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে 7 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দেখো a স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, 2b স্কোয়ার মাইনাস 8 a স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, 2b স্কোয়ার। দেখো সবাই বুঝতে পারলে কিনা? না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা। তাহলে 7 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু 2b স্কোয়ার মাইনাস 8 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু 2b স্কোয়ার। দেখো দুটো রাশিতেই 2b স্কোয়ার আছে, দুটো রাশিতেই আমরা 2b স্কোয়ার পাচ্ছি, এখানে 2b স্কোয়ার, এখানে 2b স্কোয়ার, তাহলে 2b স্কোয়ারটা আমরা কমন নিতে পারি, কি পড়ে থাকলো? 7 স্কোয়ার, এখানে 2b স্কোয়ার কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকলো? 7 স্কোয়ার প্লাস 7b স্কোয়ার, 2b স্কোয়ার কমন নিয়েছি, কি পড়ে থাকলো? মাইনাস 8 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, মাইনাস 8 স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 8b স্কোয়ার, তাহলে 2b স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, এখানে 7টা স্কোয়ার আছে, এখানে মাইনাস 8 স্কোয়ার আছে, কি হবে? মাইনাস স্কোয়ার, এখানে 7টা বি স্কোয়ার, এখানে 8টা বি স্কোয়ার, তাহলে কত হলো? 15টা বি স্কোয়ার, 15 বি স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা? এটাই অ্যান্সার হবে। চলো এবার আমরা পরের অঙ্কতে চলে যাই। দেখো 5 নম্বরটা দেখো, x স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু x স্কোয়ার প্লাস 1 প্লাস 9x স্কোয়ার। অঙ্কটা আগের অঙ্কের মতোই, কিন্তু এখানে একটু টুইস্ট আছে, সেই জন্য অঙ্কটা আমরা কী করতে হবে, একটু এদিক ওদিক করতে হবে, তাই তোমাদের অঙ্কটা করাচ্ছি। দেখো a মাইনাস b হোল স্কোয়ার, এখানে একটা ফর্মুলা আছে, a মাইনাস b হোল স্কোয়ার সমান
a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রটা তো অনেকে জানো, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা তো আমাদের মুখস্থ রাখতে হবে, এটা এখানে কাজে লাগিয়েছি। দেখো a মাইনাস b হোল স্কয়ার মানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab প্লাস 8x x স্কয়ার প্লাস 1 প্লাস 19x স্কয়ার। a মাইনাস b তার হোল স্কয়ার এই আকারে আছে, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার ইনটু 1। তাহলে দেখতে পাচ্ছ x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস 8x into x square plus 1 plus 15x square। 15x square কেন লিখলাম? মাইনাস 4x square প্লাস 19x square, তাহলে 15x square হয় 19 থেকে 4 বাদ দিলে 15 প্লাস 19x square মাইনাস 4x square সমান প্লাস 15x square। আচ্ছা, তারপরে কি হলো দেখো 8x into x square plus 1 আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এখানে কত আছে 15, 15 মানে 5 into 3, 15 সমান কত 5 into 3, তাহলে 5 আর 3 আগে প্লাস আছে, তাহলে 5 আর 3 যোগ করলে 8 হয়, তাই তো? তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি x square plus 1 এর হোল স্কয়ার প্লাস 5x into x square plus 1 plus 3x into x square 1 plus 15x square। 8x into x square plus 1 কে আমরা লিখলাম 5x into x square 1 plus 3x into x square plus 1। পরের লাইন আমরা লিখতে পারি x square plus 1 কমন নিয়ে নিলে x square plus 1 plus 5x দেখো ভালো করে দেখো তোমরা, তারপরে প্লাস কত কমন যাবে 3x কমন যাবে, তাহলে x স্কয়ার প্লাস 1 প্লাস 5x। দেখো বুঝতে পারলে কিনা সবাই? x স্কয়ার প্লাস 1 কমন নিয়েছি, তাহলে x স্কয়ার প্লাস 1 কি পড়ে থাকলো x স্কয়ার প্লাস 1 প্লাস 5x প্লাস 3x কমন নিয়েছি, কি পড়ে থাকলো x স্কয়ার প্লাস 1 প্লাস কত হয় 5x হবে। 3x কমন নিয়ে নিয়েছি, তাহলে 15x স্কয়ার আছে এখানে, তাহলে এখানে কত হবে 5x। চলো নেক্সট লাইন, নেক্সট লাইন কি হবে? নেক্সট লাইনে কি পড়ে থাকলো x স্কয়ার প্লাস 1 প্লাস 5x x square plus 1 plus 3x। দেখো তো এবার ভাঙা যাবে কি? মিডল টার্ম ফ্যাক্টর যাবে? যাচ্ছে? যাচ্ছে না, তাহলে এটাই অ্যান্সার থাকবে। এটাই অ্যান্সার থাকবে। দেখো 6 নম্বরটা a minus 1 into x square minus x minus a minus 2, এখানে একটা টুইস্ট আছে, কি করতে হবে দেখো, প্রথমে লিখে নিই তারপর বলছি। দেখো কি লিখলাম, a minus 2 minus a minus 1, তাহলে এটার মান কত
এখানে যদি লিখি a মাইনাস টু মাইনাস a মাইনাস ওয়ান, তাহলে a মাইনাস টু মাইনাস a প্লাস ওয়ান সমান মাইনাস ওয়ান মাইনাস a প্লাস a কেটে গেল। তাহলে এটার মান পাচ্ছি আমরা মাইনাস ওয়ান। এখানে কত আছে, তাহলে মাইনাস ওয়ান ইন্টু এক্স, তাহলে মাইনাস এক্স, বোঝা গেল। এখানে কত আছে, এখানে ওয়ান আছে, এক্স এর সঙ্গে কিছু নেই মানে এখানে ওয়ান আছে। তাহলে এখানে এক্স এর সহগ কত, এখানে মাইনাস এক্স আছে, তাহলে মাইনাস এক্স এর এখানে এক্স এর সহগ কত, মাইনাস ওয়ানটা সহগ। এক্স এর সহগ কত, এক্স এর সঙ্গে কি আছে, মাইনাস ওয়ান আছে। তাহলে মাইনাস ওয়ানটা আমরা কিভাবে এনেছি, এ মাইনাস টু মাইনাস এ মাইনাস ওয়ান এই আকারে এনেছি। তাহলে মাইনাস ওয়ানের জায়গায় আমরা এটা লিখতে পারি ইন্টু এক্স, থেকে গেল, যা আছে তাই থাকলো। মিডল টার্ম ফ্যাক্টরে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস এক্স আছে, সরি মাইনাস এক্স আছে। তাহলে এক্স এর সহগ কত, এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ানটাকে আমরা কীভাবে পেয়েছি, এ মাইনাস টু মাইনাস এ মাইনাস ওয়ান, এটা সমান মাইনাস ওয়ান, এটা লিখেছি মাইনাস ওয়ানের পরিবর্তে এক্সটা আছে। পরের লাইনে আমরা লিখব a minus 1 into x square plus a minus 2 into x minus a minus 1 into x minus a minus 2. গুণ করে দিয়েছি জাস্ট a minus 2 into x minus a minus 1 into x, তাহলে কি যাবে একটু বুঝিয়ে লিখি। এটা এই রাশিটার পাশে এই রাশিটা লিখলাম, এই রাশিটার পাশে এই রাশিটা লিখলাম। এবার কি কমন যাবে, a minus 1 into x, তাহলে x minus 1 plus a minus 2 into x plus a minus 2, তাহলে কত কমন যাবে, x minus 1। তাহলে পরের লাইন হবে কি, x minus 1 common, x minus 1 a minus 1 into x plus a minus 2। দেখো আর কিছু করা যাবে, দেখো তো, মনে হচ্ছে আর কিছু করা যাবে না। তাহলে এটাই অ্যান্সার, x minus 1 into ax minus x plus a minus 2। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা, এটাই অ্যান্সার থাকবে। দেখো সাধারণ অঙ্কটা, এখানে কিছু একটা করতে হবে মিড টার্মে, কি করতে হবে একটু ভালো করে দেখো, বুঝতে পারছো কিনা সবাই। দেখো a minus 1 into x square plus a square minus 1 plus 1 into xy plus a plus 1। দেখো a স্কয়ার পর কি লিখলাম, মাইনাস 1 প্লাস 1, আমরা লিখতেই পারি মাইনাস 1 প্লাস 1, তার মানে এটা কেটে গেলে 0 হয়ে যাবে, তাহলে a স্কয়ারই থাকছে। তাহলে a স্কয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস 1 প্লাস 1, কারণ এখানে মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, a স্কয়ারই পড়ে থাকবে। তাহলে a স্কয়ারকে আমরা লিখতে পারি মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে। মাইনাস 1 প্লাস 1 কেন লিখলাম এরপরে একটু বুঝতে পারবে। দেখো a minus 1 into x square plus a plus b into a minus b plus 1 plus a plus 1 y square। a square minus 1 মানে কি, a square minus b square আকারে আছে, তাহলে a plus b a minus b অর্থাৎ a plus 1 into a minus 1। a square minus 1
একে আমরা লিখতে পারি a প্লাস ওয়ান ইন্টু a মাইনাস ওয়ান, প্লাস ওয়ান থাকলো ইন্টু এক্স ওয়াই প্লাস a প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার। তাহলে নেক্সট লাইনে a মাইনাস ওয়ান তাহলে এখানে লিখতে পারি a প্লাস ওয়ান ইন্টু a মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস a প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার। দেখো এবার কোনটার সঙ্গে কোনটা কমন যাবে ভালো করে দেখো। তাহলে প্রথম দুটো রাশি থেকে কি কমন যাবে? a মাইনাস ওয়ান ইন্টু এক্স, তাহলে কি পড়ে থাকলো? এখানে এক্স পড়ে থাকলো, প্লাস a প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়াই কমন যাবে এক্স প্লাস a প্লাস ওয়ান ইন্টু ওয়াই। দেখো এটাকে গুণ করে দিয়েছি প্রথমে, a প্লাস ওয়ান ইন্টু a মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস a প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার। এই দুটো টার্ম থেকে কি কমন গেল? a মাইনাস ওয়ান ইন্টু এক্স কমন গেল, তাহলে এখানে এক্স পড়ে থাকলো, প্লাস a মাইনাস ওয়ান ইন্টু এক্স তাহলে পড়ে থাকলো a প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়াই কমন গেল, তাহলে এখানে এক্স পড়ে থাকলো, এখানে a প্লাস ওয়ান ইন্টু ওয়াই, যেহেতু এখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াই কমন নিয়েছি তাহলে এখানে ওয়াই পড়ে থাকলো। নেক্সট কি হবে? এক্স প্লাস a প্লাস ওয়ান ইন্টু ওয়াই, এই দুটো রাশি কমন চলে গেল, কি পড়ে থাকলো? a মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো সবাই বুঝতে পারলে কিনা? আর যাবে ভাঙা যাবে? আর ভাঙা যাবে না। তাহলে a y প্লাস ওয়াই ax মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই। আর কয়েকটা অঙ্ক আছে এখানে, আরও 3টে অঙ্ক আছে, তারপরে ছোট ছোট অঙ্কগুলো আছে আমরা করাবো। তোমরা সবাই ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এই কোষে দেখি 8.5-এর প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটাই পরীক্ষায় আসার মতো অঙ্ক। এমনকি তোমরা ধরে নিতে পারো যে এখান থেকেই পরীক্ষায় দিবে, এবং সেই জন্য তোমরা খুবই ভালো করে প্র্যাকটিস করো। এবং আরও আমরা বাইরে থেকে অঙ্ক করাবার পরে এগুলো ভালো করে প্র্যাকটিস হয়ে গেলে তোমাদের এখান থেকেই এক্সামে আসবে। তাহলে এরপরে আমরা 8.5-এর আরেকটা পার্ট নিয়ে আসবো। ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে থাকবে, বেশি বেশি করে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের বন্ধুরা যারা অনেকে হয়তো টিউশন করতে পারে না তারা এখান থেকে অনেক উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।